ভাগীরথীর দুপারে দুই শহর, দুপারের বাসিন্দাদেরই দাবি এক, এবার নদীর উপর সেতু চাই। লোকসভা ভোটের আগে এই দাবিতে এক কাট্টা নদিয়ার শান্তিপুর ও কালনার বাসিন্দারা। দুপাশে দুই প্রাচীন শহর, মাঝে পুণ্যতোয়া ভাগীরথী, কিন্তু নদীর উপর সেতু নেই। অগত্যা ভরসা নৌকা আর লঞ্চ। প্রতিদিন ঝুঁকির যাতায়াতে অভ্যস্ত হয়ে উঠেছেন কালনা আর শান্তিপুরের বাসিন্দারা। শান্তিপুর থেকে কালনায় যায় গাঁটরি গাঁটরি শাড়ি, আর কালনা থেকে শান্তিপুরে আসে ট্রাক বোঝাই চাল। লঞ্চে করে যায় শাড়ি, আর বড় বড় ট্রাক বার্জে তুলে নিয়ে আসা হয় জলপথে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি নদীর ওপর সেতু হোক, একটু নিরাপদ হোক যাতায়াত। ভোটের আগে নিয়ম মাফিক বয়ে যায় প্রতিশ্রুতির বন্যা। লোক দেখানো মাপঝোঁকও হয়েছে কয়েকবার, কিন্তু সেতু তৈরির কাজ সেই 20 বাঁ জলে। ভোটে যেতে হয়, আগে তো ছিল ওই ভটভটি নেই, এখন ভোটে যেতে হয় 5 টাকা করে, আপ ডাউন 10 টাকা। কি হলে সুবিধা হয়? এখানে ব্রিজ হলে সুবিধা হয়। ব্রিজ তো সরকার বলেছিল যে কথা, ও তো সরকার অনেক কিছুই বলে, হচ্ছে কই, হবে কবে? ও আমাদের জীবনে দেখে যেতে পারবো না। আবহাওয়া দুর্যোগের কারণে আমাদের দৈনন্দিন যাতায়াতে ভীষণভাবে অসুবিধা হয়, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটা ব্রিজের প্রস্তাব রেখেছিলাম। আমাদের সরকার পক্ষ থেকে বলেছিল যে ব্রিজটা হচ্ছে, আশ্বস্ত করেছে, কিন্তু আজ পর্যন্ত কার্যকরী হয়নি। ভাগীরথীর এপার ওপার কম করে 8 কিলোমিটার। সন্ধে নামলে পারাপারের ঝুঁকি বাড়ে, ঘটে দুর্ঘটনা। কয়েক বছর আগে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান 18 জন। সেই স্মৃতি এখনো দগদগে এলাকাবাসীর মনে। বছর 4-5 আগে এখানে 52তে একটা কালী আছে, সেই কালী পুজোর সময় উৎসবে কালনায় গিয়েছিল, আসার সময় নৌকা পাল্টে অনেকজন মারা গেছিল। ঠিক আছে, তারপরে বিভিন্ন সময় আছে গাড়ি আপনার জলে পড়ে যায়, জলে ডুবে যায়। গরমে শুকিয়ে যায় নদী, নৌকা পেরোতে সমস্যায় পড়েন মানুষ। বিকল্প পথ বলতে সেই কৃষ্ণনগর ঘুরে নবদ্বীপ হয়ে কালনা। তাই এবারের ভোটে এখানকার সবথেকে বড় ইস্যু এই পাকা সেতুর দাবি, আর তা নিয়েই জমে উঠেছে রাজনৈতিক চর্চা। সেতু নির্মাণের উদ্যোগ মামাটি মানুষের সরকার আগেই নিয়েছে, এবং এর জন্য ফেসিলিটি অ্যান্ড স্টাডি অপশনের দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস লিমিটেডকে। তারা তাদের কাজ করছেন, রিপোর্ট দেবেন, এবং যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী ধাপে ধাপে সেগুলি হয়ে যাওয়ার পর কাজও শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার এখানে প্রচুর টাকাও দেয়, কয়েক হাজার কোটি টাকা। জমিতে স্ক্যাম করে, দুর্নীতি করে, শ্রেণী বদল করে, বাস্তবে বদল না হলেও টাকা এক একজনের তৃণমূলের লোকে যারা আত্মসমর্পণ করেছে, প্রশাসনিক মাধ্যমে ঘুষ খেয়ে ওটা বড় স্ক্যাম হয়েছে। সত্যিই কি তৈরি হবে সেতু? শান্তিপুর কালনার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মিটবে? ভোটের আগে এই প্রশ্নের জবাব চাইছেন এলাকাবাসী। শান্তিপুর থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।